দর্শক আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে। আর শতাবগঞ্জ ভাই ভাই ইউটিউব চ্যানেল, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমাদের এই শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে প্রতিনিয়ত গরু বিক্রি হয়, প্রতিনিয়ত ভিডিও পাবেন আপনারা। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রোর সাথে থাকবেন। আর আজকে দুইটা গাভী দেখাবো, আর একটা ডেলিভারি হবে। আমার একটা ডেলিভারি হবে গাজীপুর কাপাসিয়া, আর দুইটা আমি বিক্রির জন্য প্রতিবেদন দিলাম। এইটা দেখেন, এটা প্রথম বিয়ান, দুই দাঁত একটা গাভী, দুই দাঁত একটা গাভী। গাভীটা কি জাতের গাভী দর্শক ভাইরা দেখে শুনে বিচার বিবেচনা করে গরুটা কিনবেন। গরুটার মধ্যে কি আছে এটা আপনারা যারা অভিজ্ঞ তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার নাই, আর যারা বুঝেন তারা দেখলে বুঝতে পারবেন গরুটার মধ্যে কি আছে। এগুলা হচ্ছে প্যাকেজ, এইটা আর এটা, এই দুটো প্যাকেজ, এই দুইটা হলো প্যাকেজ। এই দুটো প্যাকেজ। আচ্ছা, আর এই যে দেখেন গরুটা আমি মাথাটা দেখে শুরু করি। গরুটার মাথাটা দেখেন, এইগুলা পরে হরেন সিংহা বলি আমরা। গোল গোল সিংহলা দেখেন, মাথাটা খোপা আছে, মুখটা একবারে ছোট, দাঁত দুই দাঁতে খিলিছে। গরুটার ওলানের শীতটা দেখেন, এই যে দেখেন কেবল লাভিতে কিন্তু রস আছে এখনো, দেখেন এটা রস, এটা কিন্তু লাভি না। ওলানের শীতটা দেখেন, একবারে নাড়বেন, কোনো নোড়া চোরা লাথি পাত্তি এগুলো কোনো কিছু নেই। গরু এই যে দেখেন পিছনের সেটটা, কেউ কেউ বলে গরুর ওলান থাকে এইখানে, বলে প্রস্রাবের রাস্তা থেকে নামে যাচ্ছি। আর এটার দেখেন আপনি, এই যে দেখেন কোথার থেকে নামে যাচ্ছি। এই যে বাচ্চাটা দেখেন, একবারে কলম বাট। গরুটার সামনেরটা যতটা, পিছনেরটা ডবল। গাভী গরুটা লাগবে সামনেরটা চিকন, পিছনটা লাগবে ভারী। কি মুরগি, এই যে মুরগি আমার সাথে কথা বলছে গাজীপুরে। এই গরু আপনারা চিনার উপায় হচ্ছে, গাভী গরুটা চিনার উপায় হচ্ছে, গাভী গরুটার যদি সাইবার 50-50 থাকে, ওই গাভীটা কিন্তু দুধ দিবে না। আর দুইটা জাত ছাড়া কখনো গাভী হয় না। এটা হলিস্টিয়ান ফ্রিজের একটা গাভী। গাভীটার প্রথম বিয়ানে দুধ এখন দিব আমি 15-16 কেজি দিব দুই বেলায়। সকালবেলা দুধ পাবেন 10.5-11 কেজি, বিকালবেলা দুধ পাবেন 4.5-5 কেজি। 15-16 গ্যারেন্টি দিব। এটা কোনো দর্শক ভাই যদি নিতে চায়, আপনারা আসবেন, আসে নিজ হাতে দহন করে। এই যে কাকা দিয়ে শুনতো, এই কাকা যেরকম গতকাল গেছি, আপনার পরিচয় বলেন, আপনি ঠিকানা দেন। আমার ঠিকানা হলো কাপাসি, একটা গাভি কিনছি, আজকে নিয়ে যাবো। এখানে আসতে পারবে, কাপাসিয়ার লোক আসতে পারবে এখানে? আরো আসবে, হ্যাঁ আরো আসবে। আপনি আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো ভাই, আচ্ছা। আমার ব্যবস্থা কথাবার্তা খুবই সঠিক পাইছি, খুবই সঠিক পাইছি। আমরা থাইকিয়া বাসুর সন্ধ্যায় সাইরা সকালে দোয়ায় দেখছি। চিটারি বাটফারি যেন কোনো কারবার নেই আছে না, কোনো কারবার নাই, কোনো কারবার আমি নাই। গেছি গরুর কাছে গেছি, না না, উনি বাসাই থাকে না, গাই কিনার দান্দায় থাকে, হুয়ে হুয়ে আগে দোয়া লাগে। বুঝছেন, ইনডাইরেক্ট কোনো মিশা কথা নাই। পাঞ্জাবি শৈল দেখতে পারে, মিশা কথা না, আমি মুসলমান। আমরা কোনো ব্যবসা বাণিজ্য করি না, উনির খাবারতে একটা আচ্ছা, আমি ভিডিও যা বলি তা বাস্তবে মিলছে। হ্যাঁ, বাস্তবে মিলছে, হ্যাঁ? বাস্তবে মিলছে। আমি বলি যে দর্শক ভাইরা আসুক, আসে নিজ হাতে খাওয়ায় দাওয়ায় দহন করে নাও। উনির আনতে ডেলি 5-6টা বার হয়, ডেলি হ্যাঁ? 5-6টা বার হয়। হ্যাঁ, আল্লাহ উনি লোক আইতুই থাকে। আপনি সকাল বিকাল দহন করে দেখছেন? হ্যাঁ, সকাল বিকাল আমি দহন করে দেখছি। সকালে আমি সন্ধ্যায় বাসুর চাইরা, সকালে দোয়ায় দেখছি আমি নিজে। আচ্ছা আচ্ছা, ঠিক যা আছে। কইছে তাই হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো বাটফারি ছিটারি কোনো বাউ নাই, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সুব্যবস্থা আছে। এর নয় 8 দিন থাকিও আমরা গায়ে 4টা-5টা লাগে নিতে পারে। এর বহুত লোক আগে ডেলি, আমরা নিজেই লাগ পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক হেরো আছে। আগে পরে যে নিচে হ্যাগর মারতে উঠছি। হ্যাঁ, আমার কাছে কেন একটা কাস্টমার 4 বার 5 বার 6 বার 10 বার গরু কিনবে? হ্যাঁ, গরু কিনতেছে। হ্যাঁ, এটা ব্যাপারটা জানতে হবে, বুঝতে হবে। উনি গাই সম্বন্ধে চিনে, গাই উনির গায়ের ব্যবসা দীর্ঘদিনের চেয়ে এতদিনে উনি গিয়ে চিন্না হারছে, যারে যেটা কইয়া দেয় এটি সঠিক হয়। তাহলে আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ থেকে তাহলে গাভী সংগ্রহ করতে পারবে এখানে? হ্যাঁ, পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক। আচ্ছা, এখন দর্শক ভাইদের বলি, আপনারা আসবেন, নিজ হাতে দহন করে
গাভিটা যদি আপনার মনের মতো হয় আপনারা কিনবেন, না হলে কেনার দরকার নেই। এটা বাচ্চা? না হলে কেনার দরকার নেই। এটার সাথে একটা দেখেন, একটা বকনা বাছুর, বাচ্চাটাও একটা মানসম্মত বাছুর। এই যে বাচ্চাটা কিন্তু এখনো লাভই পড়ে নাই, বাচ্চাটা এখনো লাভই পড়ে নাই। না 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 বুঝছেন? এই যে লাভিটা আছে, এই যে লাভিটা পড়ে নাই। আর গাভিটা দেখলেন বাছুর লাগার সাথে সাথে গরুটা একবারে পানান দিয়ে দিল। বুঝছেন? আর বাটগুলো টানবেন, এই যে দেখেন আমি একটু টানে দেখাচ্ছি, গাই 2 লিটার দুধ কম হোক, গাই যদি ভদ্র হয় তাহলে যে দোয়াবে ও কষ্ট পাবে না। এই যে টানা দেখাচ্ছি, কোনো লাথি পাতি এগুলো কোনো কিছু নেই। এই গরুটা রেট দিয়ে দিব। আর এর সাথে আর একটা দেখাচ্ছি, দেখেন 4 দাঁতে খিল হয়েছে, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ার একটা গাড়ি। গরুটার মাথাটা দেখেন, গরুটা আমি যে গরুগুলো কালেকশন করি, গরু জাত ছাড়া কালেকশন করি না। গরুর সামনে সব সময় চিকন থাকতে হবে, চামড়াটা থাকতে হবে একবারে পাতলা থাকতে হবে, একটা পশমের সাথে আরেকটা পশম মিলে থাকবে। যে গরুটা চামড়া মোটা হবে ওই গরুটা পশমটা দাঁড়া খাড়ায় থাকবে, ওই গরুটা পশমটা খাড়ায় থাকবে, ওটা ধরে নেবেন আপনারা ওই যে চামড়া মোটা। বুঝছেন? আর যেটার পশম একবারে একটা পশমের সাথে আরেকটা পশম মিলা থাকবে ওই গরুটা মনে করবেন আপনারা চামড়াটা পাতলা। বুঝছেন? গরুর চামড়া জাত মান সব কিছু মিলায় গরুটা দুধ দিবে। আর গরুটার যে বডিটা দেখাচ্ছি, দেখেন ডবল বডির গরু আপনারা নেবেন। এই যে দেখবেন হাড়গুলো একবার মোটা হবে, মোটা। আর গরুটার চেহারাটা দেখেন, 1 হাত পুরা পিছন সাইডটা 1 হাত চেহারা। আমি বলি এই যে ওলানো সেটটা দেখেন, দেখা দিচ্ছি। এই গাভিটার দুধ আছে 2 বেলায় 10 থেকে 11 12 কেজি এর মধ্যে হবে। আপনারা যদি 10 প্লাস হয় গাভিটা কিনবেন, না হলে কেনার দরকার নেই। 2 বেলায় 10 প্লাস হবে, 11 কেজি হবে গরু কিনবেন, না হলে কেনার দরকার নেই। গরুটার দাঁতে 6 দাঁত বয়স, এর সাথে একটা বাচ্চা আছে দেখেন, ফ্লেগবি একটা আছে, ফ্লেগবি বাচ্চাটা দেখেন, গ্রোথ দেখেন বাচ্চাটা। গরুটা যে আপনারা কিনবেন এই ভবিষ্যতের জন্য, বাচ্চাটা একটা ডিপিএস, ওর 50% টাকা এই বাচ্চাটা ধরে থাকবে, 50% টাকা বাচ্চাটা ধরে থাকবে। এই বাচ্চাটা যদি আপনারা দুধ সাথে বিক্রি করেন, বাচ্চাটা বিক্রি হবে 60 থেকে 70 হাজার। আর গরুটা যদি এই ধরনের গরু লস নেই, এই গরুটা যদি মাংস বিক্রি করতে যান, তার মাংস আছে 1,20,000 টাকা বিক্রি হবে। 1,20,000 বাছুর ধরলাম 60,000, 1,80,000। দুধ আপনি 11 কেজি দহন করে নেবেন, নিজ দামটা এসে দহন করে নেবেন। এই গাভিটার রেট দিয়ে দিচ্ছি 1,75,000 টাকা। এটা 1,75,000। কোনো দর্শক ভাই যদি নিতে চায় আসে, দেখে, দহন করে, নিজ হাতে দহন করে নিতে পারবে। কোনো বয়স কি গরুটার বয়স? 4 দাঁতে খিলিছে, 6 দাঁত বয়স। আর এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটা দুধ দিবে 15 থেকে 16 কেজি বর্তমানে, 7 দিনের বাচ্চা। এটা যদি নিতে যায় 2,15,000 টাকা দাম, কোনো দামাদামি করতে হবে না। 2,15,000, 1,75,000, তাহলে হচ্ছে 3,90,000। তোরা যদি কোনো দর্শক ভাই নেয় 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, দামাদামি করার কোনো অপশন নেই। আর এই যে গাজীপুর, এটা আমার চলে গাজীপুর কাবাসিয়া। কাকা এদিকে আসেন, এটা আমার পরশুদিন আসে খালি ঢুকছে, এই কাকা হচ্ছে ভাই থাকে সৌদি প্রবাসী, এই এনার বড় ছেলে সৌদি থাকে। তো ওনার সাথে আমার যোগাযোগ, উনি বলছে যে ভাই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার থেকে গরু কিনছি, যাক লাস্ট পর্যায়ে আপনার কাছে একটা কিনে দেখি কেমন হয়। তো কাকা হচ্ছে আমার কালকে সকালবেলা, গত বুধবারে সকালবেলা আসে, ওনাকে আমি বলছি যে কাকা আপনার যেটা মন চায় আপনি সেই গরুটা কিনবেন। তো কাকা খুঁজতে এই ছোট্ট একটা গরু, ডানোবিটের একটা গরু দিছি। কাকা আমি গেছি গরুর কাছে গেছি, আমি গেছি, উনি খাইছে, উনি দোয়াইছে। দুধ কতটুকু হয়েছে কাকা? সকালবেলা 10, বিকালবেলা 4,
বাচ্চার বয়স আজকে মাত্র 6 দিন, 6 দিন বয়স। এই গরুটা দুধ আসবে 16 কেজি, 15 থেকে 16 কেজি দুধ আসবে। সময় লাগবে আরো 10-12 দিন সময় লাগবে, কেন এখনো পরিপূর্ণ খাওয়া দাওয়া নেই। এই যে আমি গাভীটা দিছি, গাভীটা দেখেন, গাভীটা বডিটা দেখেন। এই ধরনের গরু জীবনে ভাঙবে না। আমি যে বলি পিছন সাইডটা চেওড়া, এই এখান থেকে এখানে 1 হাত হবে, পুরো 1 হাত, 1 হাত চেওড়া। সামনে দেখেন একবার চিকন। গরুটার দুধ হবে 15টা। তো কাকা, আপনি এই দর্শক ভাইদের উদ্দেশ্যে বলেন, আর আপনার ঠিকানা দেন। আসসালামু আলাইকুম দর্শক, আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া। আমি ওনার ইউটিউব থেকে আমার ছেলে ওনাকে ইয়া করছে, পরে আমি আসলাম ওনার বাড়ির বাসায়। 3 দিন থাকিয়া আমি গাড়িটা দোয়া আমার পছন্দ হয়েছে, পছন্দ মতো আমি লইলাম গাড়িটা। ওনার কথায় কাজে মিল, এই কারণে আরো ইয়া করলাম। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে এইখানে যে আপনারা মানুষ আসতে পারেন সবাই, গাভী সংগ্রহ করে গাড়ি ওরা- সংগ্রহ করতে পারেন। কারণ হলো সবাই ওনার বাড়ি থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, কোনো অসুবিধা নাই। পছন্দ লয়ে যাবেন, হ্যাঁ। পছন্দ নাই আমরা চলে পছন্দ যাবেন। নাই নেওয়ার দরকার নেই। আমার কোনো ইয়ে আপত্তি নাই, আমারও বলছে। হ্যাঁ। আমিও কাকারে বলে দিছি আসার সময় যে যদি কাকা আপনার যেহেতু পছন্দ অনেক না দূরে। হয়, আপনার পছন্দ না হয়, আপনার আমার মেহমান, আমার যথেষ্ট আপ্যায়ন যা জুটে আল্লাহ আপনার রেজেকে যা লিখে রিজিক। হ্যাঁ, তা আপনি খাওয়া দাওয়া করে সন্তুষ্ট মতো চলে যাবেন। আপনারা আসবেন, দেখে শুনে বুঝে গরু কিনবেন। এই কাকার মতো আসবেন, মেহমানের মতো আসছে, আসে একটা গরু নিয়ে যাচ্ছে। আমি দোয়া করে দিচ্ছি গরুটা 15+ দুধ হবে। এই গরুটা যদি কাকা ওনার দোয়া হলো বড়। হ্যাঁ, এই গরুটা, এই যে ওলানের সেটটা এখন তো দহন করা হয়েছে, এই গরুটা কোনো জায়গায় 20 কেজি দুধ বলবে, 20 কেজি। কি বলবি, এই এদিকে আসেন না, এদিকে আসেন, আপনি না আসলে হ্যাঁ, 20 কেজি দুধ বলবে। আমি দুধ 100 টাকার কথা বলিনি, কি কাকা বলছি যে গরু দিবে দুধ, আমার মুখে বলে কি লাভ? গরুর পেটে দুধ আছে, আমি বলে লাভ নাই। আপনারা দেখেন, দহন করে দেখেন, ওখানে সকালে 10, বিকালে 4, 4.5 দুধ চলে যাচ্ছে। পরিপূর্ণ দুধ আসতে 15 দিনের নিচে রস বয়স এগুলো মরে না। পরিপূর্ণ দুধ আসতে 15 দিন সময় লাগবে। এই গরুটা 15 দিনে দিছি, উনি যদি ম্যানেজমেন্ট করে তাহলে 17-18 আসতে পারে, ওটা ওনার নসিব। মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। যে কোনো ধরনের গরু, যে কোনো ধরনের গরু লাগলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আছি আপনাদের পাশে। শতাবগঞ্জ ভাই ভাই এগুলোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।